এখন আবু জাহিলের সাইরা অন্যরা কইতে আছে বুঝছি জাহেল তোর কাজ বেশি বালা না, যেই নবী ইশারা দিতেই মাত্র দেরি চাঁদ দ্বিটুকরা হয়ে যায়, ওই নবীর গোলামি ছাড়া আমাদের আর কোনো মুক্তির ব্যবস্থা। সকলে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন হয়ে গেল। এখন প্রমাণ হলো চাঁদ কার অধীনে? জোরে বলুন কার? নবীজির অধীনে চাঁদ। বাইরে আমার চন্দ্র তো নবীজির অধীনে, সূর্য নবীজির অধীনে, যেই কাবাকে কেবলা বানায় ওই কেবলাও আমার নবীর অধীনে। অধীনস্থ কিনা বলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক রাখছে মক্কা নগরে, আর কাবায় আমার নবী পাকের কদম মুবারকের সিজদায় রুজু হয়েছে, হয় নাই? হুজুরের বেলাদতের রাত্রে বলতেছিলাম নবীজি সকল সৃষ্টির কি মূল, সকল সৃষ্টির জান, শুধু জান নয়, সকল সৃষ্টির জান দাতা, সকল সৃষ্টির জান দাতা। সলাত দেহ, সলাত দেহ, ঈমান রূহ। কথা বোঝেন? সলাত দেহ, ঈমান রূহ। আমার দেহ আছে, রূহ নাই। এই দেহ কি? ডেড বডি। নড়াচড়া করতে পারবে, কথাবার্তা বলতে পারবে, ব্যবস্থা নাই। যেই সলাতে আমার নবী নাই এটা সলাত নয়। বুখারী খোলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমের সফর মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি জগতে অসুস্থ হয়েছেন। হুজুরের অসুস্থতা খুব বৃদ্ধি পাচ্ছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে হুজুর কয়েকদিনের জন্য ইমাম বানাইলেন মসজিদে নববীতে নামাজ পড়ানোর জন্য। হঠাৎ একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আমি জামাতে শরীক হব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুরকে এভাবে ধরলেন, ধরে তখন সাহাবায়ে কেরাম তাকবীরে তাহরিমা বাজছে। ইমামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে নামাজে এহরাম বেঁধেছে, তাহরিম করেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সূরা পড়তেছেন। এই অবস্থায় প্রিয় নবীজি মসজিদে নববী শরীফের দরজায় গেলেন। যাওয়ার সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম কাতারকে এভাবে ফাঁক করে করে আমার নবীজিকে সামনে দিয়ে দিলেন। হুজুর প্রথম কাতারে গেলেন, সিদ্দিক আকবর নিজের ইমামতির জায়গা ছেড়ে মুক্তাদির কাতারে আসলেন, আমার নবীজিকে সামনে বাড়িয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ইমাম হলেন, আবু বকর মুক্তাদিগণের ইমাম হলেন। নামাজ সমাপ্ত হলো। আমার প্রশ্ন আপনাদের কাছে, ওই দিন সাহাবায়ে কেরামের নামাজ হয়েছে কি হয় নাই? হ্যাঁ, উত্তর দিবেন। এখন উলামায়ে কেরামের কাছ থেকে শরঈ মাসলা জানতে চাই। আমি যখন তাকবীরে তাহরিমা বাঁধব, বাঁধার পরে যদি বিশ্বের কোনো বিশেষ ব্যক্তি আসে, আমি যদি আমার কাতার থেকে দূরে সরে গিয়ে তাকে জায়গা করে দেই, আমার নামাজ হবে কিনা? হ্যাঁ, আরো জোরে বলেন, হবে? এতগুলো সাহাবায়ে কেরাম হুজুর আসছেন, টের পেয়েছে
যার যে ফাঁক করে করে হুজুরকে সামনে দিলেন, সিদ্দিকে আকবর ইমামতের জায়গা থেকে তিনি আবার মুক্তাদির কাতারে আসলেন, আমার নবীকে সামনে দিলেন। শরীয়ত কোথায় জানতে চাই, ফোকায়ে কেরাম কোথায় জানতে চাই, এখন এই সাহাবায়ে কেরামের নামাজের কি অবস্থা? উত্তর হবে একটাই, যে এখানে নামাজ ভঙ্গের কারণ নাই, যেহেতু সালাত হলো দেহ, সামনে গিয়েছে রূহ, ওই রূহ হচ্ছে ঈমান, ঈমান হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি সালাতের জান, তাকে সামনে দিয়েছেন সাহাবায়ে কেরাম। আজকে অনেক সিলসিলা বাংলাদেশে আছে পীরের, এমন সিলসিলা আছে যারা বই লিখছে, কিতাব লিখছে যে নামাজে গরু গাদার ধ্যান ধারণা করা যায়, স্ত্রী সহবাসের ধ্যান ধারণা খুব বালা, কিন্তু ওই নামাজে যদি রাসূলের পাকের ধ্যান ধারণা আসে, কোন বুজুর্গের খেয়াল আসে, ওই নামাজির নামাজ ফাসেদ হয়ে যায়। আপনারা নাউজুবিল্লাহ বলছেন না? আমি জানতে চাই, এমন কথাবার্তা লেখার পরে কি ওই পীরের ঈমান থাকে? আর এই মন পীরকে যদি কেউ মানে, ভালোবাসে, এই মুরিদের কোনো ঈমান আছে? পীর আলীও নাই, ঈমানও নাই, সালাতও নাই। বাইরে আমার ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ইহইয়াউল উলুমুদ্দিনের প্রথম খণ্ডে লিখছেন, আত-তাহিয়াতের চ্যাপ্টারে তাশাহুদের ফজিলত বর্ণনা করতে গিয়ে লিখছেন, মুসল্লি তুমি যখন নামাজে তাশাহুদ পড়বে, তাশাহুদ পড়ার সময় যখন জবানে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলবে, এর আগে ওয়াহজুর ফি কলবিকা, ওয়াহজুর ফি কলবিকা শখসিন নবীল করিম আলাইহি সালাত ওয়া তাসলিম, তোমার কলবের মধ্যে আমার নবীকে হাজির নাজির জানো। কি জানতেন কইছে? কলবে আমার নবীরে হাজির করো, করিয়া বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। তোমার কলবে যখন রাসূলের পাককে হাজির মানবে, জবানে বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, তখন তোমার এই কলবে নবীজি থেকে ফারাদ্দাস সালামা, তোমার সালামের জবাব দিবে। কিসের জবাব দিবে? আমি জানতে চাই, আমরা নামাজে তাশাহুদ পড়ি কিনা? উত্তর দেন। পড়েন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী বাদ দিব, নামাজটা হবে নি? হ্যাঁ, ও আল্লাহ, তোমারে সেজদার জন্য দাঁড়াইলাম, রুকু তোমার জন্য, সেজদা তোমার জন্য, কুউদ তোমার জন্য, জুলুস তোমার জন্য, কোরআন তেলাওয়াত তোমার জন্য, সব তোমার জন্য। এখন তোমার বন্দিগির মধ্যে, তোমার বন্দিগির মধ্যে যদি তোমার প্রিয়তম দোস্ত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম না দিব, বান্দার সালাম মকবুল হবে না, গ্রহণ হবে না। কারণ কি? আল্লাহ বলেন, আমার সালাত, আমার ইবাদত, আমার সন্তুষ্টির মধ্যে আমার বন্ধুই নিহিত। আর একটু মনোযোগ। শালমের পকেটে ঠিক আসেনি, আসেনি? 10 টাকা দেন, 10 টাকা কিতাম দেন, জানেন এমনি খুঁজছেন আর কি। 10 টাকার দাম কি? 10 টাকা নোট আছে, আছে। আচ্ছা নেন ভাই। এটা কত টাকার নোট? জোরে বলেন। 10 টাকা। বেশি তো চাইছি না, কত চাইছি? 10 টাকা। এটা কত টাকা? এটা প্র্যাকটিক্যাল ওয়াজ করে যায়। মাহফুজ হুজুর, এটার মধ্যে অর্থ সচিবের সিগনেচারটা কার দেন স্যার? গভর্নর গভর্নর অফ বাংলাদেশ, বাংলাদেশের গভর্নর নাম হল কি? তার একটা দস্তখত আছে কিনা? আরো জোরে বলেন। এই দস্তখতরা এই 10 টাকার নোটে নাই,
নোট ঠিকই আছে, কি নাই? দস্তখত নাই। আরো জোরে বলুন, কি নাই? দস্তখত নাই। তখন নোটটা কি বাদ। আসল না নকল? নকল। আরো জোরে বলেন। নকল। আমি সকালে চান্দিনা এক মিষ্টি দোকানে গেছি, যাইয়া এটাতে মিষ্টি খাইছি, খাইয়া টাকা দিছি। মিষ্টি দোকানদার দেখতেছে হুজুর তো দেখা যায় খুব আবা কাবা জুব্বাওয়ালা, এমন একটা নোট দিল যেটার মধ্যে কি নাই? গভর্নরের সিগনেচার, নাই। সিলমোহর। তখন আমাকে বসাইয়া 999 নিবা, ত্রিপল নাই নে। ওই 999 ব্যবহার করলো। মার মার করে এক ব্যাটালিয়ন চলে আসলো আর বলল, দেখেন তো। এরা বলবে না, এটার মধ্যে তো গভর্নরের সিগনেচার, এটা আসল না নকল? এটা নকল। কে কাজ করছে? কত? ওই দেখেন টুপিওয়ালা হুজুরে, ফাগলিওয়ালা হুজুরে এই কাম করছে। তোমাকে সালাম দিবে না নিয়ে যাবে? ইউর আন্ডারে। উত্তর দেন। কোথায়? হ্যাঁ, জেলখানায়। কোনো কথাবার্তা নাই। দৈরাই কিন্তু 3 বছর। কত বছর? 3 বছর। রাষ্ট্রদ্রোহী মামলা, 3 বছরের সাজা। তখন যদি আমি বলি, এই সাবধান, আমার লক্ষ লক্ষ ভক্ত মুরিদ আছে, আমার এবাদত বন্দিগির অভাব নাই, সবাই বলবেন জিয়ে মুফতি সাহেব খোলো, ভালো মানুষ, উনি কালোবাজারির সাথে সংযুক্ত না, আপনাদের সাক্ষী তখন কি গ্র্যান্টেড, না। গ্রহণযোগ্য? কেননা সশরীরে আমি কি খাইছি? আরো জোরে বলে, কি খাইছি? আপনারা কেউ খাইয়েন না, আমি খাইলাম। ধরা। গভীর মনোযোগ, গভীর খেয়াল। অবয়ব নোট। এই নোটটা আকারে ঠিক, কাগজে ঠিক, একটা মাত্র সিলমোহরের অভাবে আমাকে লক্ষ কোটি আমার বক্তর সাক্ষী দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় আইন থেকে বাঁচাইতে পারল না। আমার 3 বছরের শাস্তি অবধারিত। এইটা হলো রাষ্ট্রীয় আইন, আমাকে মানতেই হবে। হবে কি হবে না? ভাইও আমার, গভীর মনোযোগ, গভীর খেয়াল। ইমানের সিগনেচার আছে, ইমানের সিলমোহর আছে, সলাতের সিলমোহর আছে, আজানের সিলমোহর আছে, জাকাতের সিলমোহর আছে, যত এবাদত, সকল এবাদতের সিলমোহর। ওই সিলমোহরের নাম কি জানতে চাই? ওই সকল সিলমোহরের নাম হচ্ছে ঈমান। আর ঈমান হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যেই এবাদতে আমার নবীর সিগনেচার নাই, সিলমোহর নাই, ওই এবাদত কি? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। ওই এবাদত কি? ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু আকবার। কঠোর পরিশ্রমের বিনিময়ে হবে জাহান্নাম। একমাত্র ওই এবাদতের মধ্যে কার সিগনেচার নাই? ইমানের। ইমানের কার কার কার? আর ইমানকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ কি? রূহ। সুতরাং সালাতের জান রাসূলুল্লাহ, আজানের জান রাসূলুল্লাহ, বন্দিগির জান রাসূলুল্লাহ। এই সৃষ্টি জগতে বন্দিগির অস্তিত্বই নাই যদি ওই বন্দিগির মধ্যে আমার নবী পাকের সিগনেচার না থাকবে। ক্লিয়ার কথা বুঝতে পারছেন কিনা বলেন? হাজারো কথার মধ্যে 2 কথায় আমি আমার কথা শেষ করছি। একটু মহাব্বতে বলি, আল্লাহুম্মা হ্যাঁ নিয়ে আসো, একটার উপরে বসো। মুহাম্মদ ও আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবার মনটা বেজার। কেড়ে কেড়ে বেজার হাত তুলেন। একজনও না। বেজার আছেন? না। তে কার কার স্মরণে দুরূদ শরীফ?
জোরে বলেন কার? নবীজি এ প্রেমের আওয়াজ দিবেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী আমার পরশমণি নবী আমার জানের জান নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরেকটু সংক্ষিপ্ত কথা আপনাদেরকে জানাইয়া যাই। আপনারা সূরা ইখলাস পড়তে পারেন? সূরা ইখলাস কোন সূরা? জোরে বলেন। আচ্ছা, কুল হুয়াল্লাহু আহাদ অর্থ কি? আপনারা বলেন না, আলেমগণ অর্থ কি? কুল, হে মাহবুব আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ যিনি একক। আহাদ শব্দটি কি? অনেকে বলে থাকেন আহাদ শব্দের অর্থ এক না, আহাদ শব্দটি কি? একক। আর ওয়াহিদ শব্দের অর্থ এক। আল্লাহ যদি আল্লাহু আহাদ বলে তখন আল্লাহ আল্লাহ থাকে না, আরেক আল্লাহ প্রমাণ হয়, আল্লাহ নিজে বান্দা হয়। কথা বোঝেন নাই? আল্লাহ যদি আল্লাহ বলে আল্লাহ, তখন আল্লাহ থাকে না, আরেক আল্লাহ প্রমাণ হয়, নিজে আল্লাহ বান্দা হয়। আল্লাহ আল্লাহ যে আহাদ একক, একক সত্তাকে প্রচার করার জন্য আল্লাহ নবীজিকে বানায়া নবী পাকের জবানে গোটা সৃষ্টিকে আল্লাহ তালিম দেওয়ায়, শিক্ষা দেওয়ায়, দোস্ত তোমারে বানাইছি আমারে আহাদ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর আহাদিয়ত, ওয়াহদানিয়তের স্বীকৃতির সিল মোহর হচ্ছে রিসালাত। আপনারা আমার কথা বুঝতে কষ্ট হয়। রিসালাত শব্দের অর্থ কি? রাসূল হইতেই পারে না রিসালাত বিহনে। রিসালাত মানে বার্তা। রিসালাত মানে কি? বার্তা। রিসালাত মানে চিঠি। তো রাসূল হইতেই পারে না রিসালাত ব্যতীত। হুজুর সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। তিনি কেন রাসূল? আল্লাহর আহাদিয়তের পরিচয় করানোর জন্য। আমি যদি প্রশ্ন করি সব বানাইছে কেডায়? উত্তর দেন। সকলে বলেন। আমাদেরকে, তোমাদেরকে, ওদেরকে, এদেরকে। প্রশ্নের উত্তর কি? এক, আল্লাহ। এর মধ্যে সন্দেহ নাই। আচ্ছা, তোমারে আমারে খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, সবকিছু আল্লাহ। কোরআনে আছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল শক্তির মালিক কে? আল্লাহ। আল্লাহ কোন বলছে, কি হয়েছে? ফায়াকুন, হয়ে গেছে। এর কোনো বেজাল টেজাল আসেনি। এখন আমার প্রশ্ন, আল্লাহ তুমি তো সকল শক্তির মালিক, আমার আকীদা বিশ্বাস, আমরা সবার আকীদা বিশ্বাস। মাস পথে তুমি কেন রাসূল বানাইলা? মাস পথে কেন রাসূল প্রেরণ করলা জানতে চাই।
আজকে স্লোগান হচ্ছে কি, আল্লাহ ছাড়া অন্য কিছু মানি না, মানব না। সত্য না মিথ্যা বলেন? আল্লাহ ছাড়া অন্য কিছু মানি না, মানব না, এই স্লোগান হয় কি হয় না? বাহ, সুন্দর কথা, সাপোর্ট দিচ্ছি। আল্লাহ ছাড়া অন্য কিছু মানি না, মানব না, সুন্দর কথা। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ গামুল হাকিমিন, আল্লাহ তোমার ডাইন বামে কেউ নাই আমাদের বিশ্বাস, কিন্তু লক্ষ লক্ষ নবী রসুল দুনিয়াতে কেন পাঠাইলা? সমস্ত নবী রসুলকে বানানোর আগে কেন তোমার হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লামকে তুমি বানাইলা? কারণ কি? উত্তর সংক্ষেপ, যে আকার আর নিরাকার, রূপ অপরূপ, রূপ আকার, অপরূপ নিরাকার, স্বরূপ আকার, অপরূপ নিরাকার, আল্লাহ নিরাকার। বান্দা কখনো আল্লাহর গোলাম হইতে পারবে না, আল্লাহকে লাভ করতে পারবে না। আল্লাহ লাভ করার জন্য, নিরাকার আল্লাহকে পাওয়ার জন্য মাঝ পথে সেতু বন্ধন হচ্ছে রিসালাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কি কি? রিসালাত। রিসালাত বাদে বান্দা অপরূপ আল্লাহতে পৌঁছার ব্যবস্থা নাই। এই জন্য যুগে যুগে আল্লাহ লক্ষ লক্ষ নবী রসুলকে প্রেরণ করেছেন। সবার শেষে প্রেরণ করেছেন আমার নবীজিকে। কেন? মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইহি, বাইনা ইয়াদাইহি। আল্লাহর হাবিব দুনিয়াতে এসে আদম নবী, মুসা নবী, ঈসা নবী, সমস্ত নবীগণ এর নবুয়ত এবং রিসালাতের মধ্যে সত্যায়নের সিগনেচার করেছেন, সিল মোহর করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দুরূদ শরীফ সালাতুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া जमा जोरी बरामद जाने आलम, तारा हम या रसूल अल्लाह, तारा हम सलातुनिया ओम सलातुनिया আল্লাহর আহাদিয়তের সিল মোহর হচ্ছে নবী পাকের রিসালাত। জোরে বলুন সুবহানাল্লাহ। স্লোগান স্লোগান স্লোগান। আল্লাহ